চুরাইবাড়িতে সিপিআইএমের 5 দফা দাবিতে মিছিল ও গণডেপুটেশন। সিপিআইএম চুরাইবাড়ি অঞ্চল কমিটির উদ্যোগে 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ সোমবার দুপুর 11টায় একটি বিশাল মিছিল ও গণডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়, যেখানে পঞ্চায়েত সচিবের নিকট দাবিপত্র জমা দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চুরাইবাড়ি সিপিআইএমের অঞ্চল সম্পাদক আব্দুল হামিদ, মহকুমা কমিটির সদস্য মিহিতোষ চক্রবর্তী এবং আব্দুল কালাম। তাদের নেতৃত্বে শতাধিক কর্মী সমর্থক এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। দলীয় নেতৃত্ব জানিয়েছেন 5 দফা দাবির মধ্যে রয়েছে 2023-24 ও 2024-25 অর্থবর্ষের হিসেব প্রদান, রেগার কার্ড সহ বিভিন্ন স্থানীয় দাবি এবং প্রতি বছর অর্থবর্ষের শেষে বই ছাপিয়ে হিসাব প্রদান করতে হবে। এদের কর্মসূচিতে দলীয় নেতারা সরকারের প্রতি কড়া বার্তা দিয়ে জানান, দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে সিপিআইএম। চুরাইবাড়ি অঞ্চল কমিটির উদ্যোগে আমাদের কদমতলা ব্লকের প্রতিটা গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশনের যে অঙ্গ হিসাবে আমাদের যে কর্মসূচি পার্টি নিয়েছে, তার অঙ্গ হিসাবে আজকে আমরা চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতে আমরা ডেপুটেশনে মিলিত হই। আমরা 5 দফা দাবি সনদের ভিত্তিতে আমরা ডেপুটেশন প্রদান করি পঞ্চায়েত সচিবের নিকট। তো এই দাবি সনদের মধ্যে চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের 23-24 এবং 24-25 অর্থবৎসরে পিডিএফ এবং এফএফসি থেকে কত টাকা ব্যয় হয়েছে, কোন কোন খাতে ব্যয় করা হয়েছে, তার প্রকল্পের নাম সহ হিসাব প্রদান করতে হবে। আমরা বিগত দিন দেখেছি আমাদের বামফ্রন্ট সরকারের সময়ে প্রতিটা বছর এটা স্বচ্ছতার প্রশ্নে প্রতি বছরের খাস শেষে কোন খাতে কত টাকা ব্যয় হয়েছে, বেনিফিশিয়ারি খাতে কত, প্রকল্পের প্রশ্ন কত টাকা ব্যয় হয়েছে, তার হিসাব সম্পূর্ণভাবে গ্রামসভার মাধ্যমে ওপেনলি সমস্ত মানুষকে জানিয়ে দেওয়া হতো। আজকে এখানে প্রতিটা গ্রাম পঞ্চায়েতে যেভাবে দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতি আড়াল করার প্রশ্নে, দুর্নীতিগুলো ঢাকা দেওয়ার প্রশ্নে আজকে পঞ্চায়েত অথরিটি এই গ্রামসভার মাধ্যমে হিসাব প্রদানের ক্ষেত্রে ভয় পাচ্ছে। যদি মানুষ বই আকারে হিসাব পেয়ে যায় তাহলে মানুষ তাদের দুর্নীতি ধরে ফেলবে, সেই বইয়ে এরা গ্রামসভার মাধ্যমে হিসাব প্রদান করতে এরা ভয় পাচ্ছে। তো আমরা আজকের এই ডেপুটেশন থেকে আমরা দাবি করেছি আগামী বছর যাতে গ্রামসভার মাধ্যমে বই আকারে এই অর্থ বৎসরের হিসাবগুলো প্রদান করতে হবে এবং অতি দ্রুত এই 23-24-25 অর্থ বৎসরের হিসাব আমাদেরকে দিতে হবে। বিশেষ করে এই চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের আমরা বিগত বামফ্রন্ট সরকারের আমলে এই গ্রাম পঞ্চায়েত, এই চুরাইবাড়ি এলাকার সাংস্কৃতিক মান উন্নয়নের প্রশ্নে আমরা একটা কমিউনিটি হল সেখানে বামফ্রন্ট সরকার নির্মাণ করেছিল। প্রায় 20 লক্ষ টাকার উপরে সেখানে ব্যয় হয়েছে। 20 লক্ষ টাকা সেখানে আমাদের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের যারা সদস্য ছিলেন, পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের একটা বিরাট ভূমিকা ছিল। আমরা সেই এত বড় কমিউনিটি হলটা আমরা নির্মাণ করেছি। আমরা এই বিগত 7 বছরে আমরা কি দেখছি, এত সুন্দর চুরাইবাড়ি এলাকার মানুষের সম্পদ এটা সংস্কারের অভাবে আজকে নষ্ট হচ্ছে। আপনারা গিয়ে দেখুন, ভিতরে গিয়ে দেখুন কীভাবে সমস্ত কমিউনিটি হলের ভিতরে নোংরা পড়ে রয়েছে। কোনো পরিষ্কার পরিচ্ছন্নতার, কোনো সংস্কারের কোনো উদ্যোগ নেই, পঞ্চায়েতের কোনো হেলদুল নেই। আজকে আমরা কোনো যদি কর্মসূচি নিতে হয় সেখানে 5-7 হাজার টাকা ব্যয় করে সেটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদের কর্মসূচি নিতে হচ্ছে। এবং অতি দুঃখের সাথে বলতে হচ্ছে, গত কিছুদিন আগে আমাদের একটা কর্মসূচি ছিল, সেই কমিউনিটি হলে আমাদের সময়ে সেখানে বিশ্বগুরু কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের দুটি ফটো ছিল 2 সাইডে। আমরা কর্মসূচি করতে গিয়ে দেখি সেই মহান 2 জন মানুষের সেই ফটোটা সেখানে ডাস্টবিনে, যেখানে টয়লেট রয়েছে সেই টয়লেটের পাশেই সেখানে স্থান পেয়েছে। এতে কি প্রমাণ হয়, আজকে যারা পঞ্চায়েতের অথরিটি যারা রয়েছে তাদের এই সাংস্কৃতিক যে ধ্যান ধারণা, সংস্কৃতির প্রতি কতটুকু শ্রদ্ধাশীল এবং তাদের নোংরা মানসিকতা, তার একটা বহিঃপ্রকাশ আপনারা আজকে দেখবেন। পাশাপাশি সেখানে গিয়ে দেখবেন মধুর বোতল সেখানে স্থান পেয়েছে, প্রচুর মধুর বোতল রয়েছে, আপনারা গিয়ে দেখেন। তো আমরা সংস্কৃতির বিকাশের জন্য এই কমিউনিটি হলটা আমরা তৈরি করেছি, কিন্তু সেখানে মধুর সংস্কৃতির বিকাশ সেই জায়গার মধ্যে হয়েছে। এই হচ্ছে চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের, চুরাইবাড়ির এলাকার এই গ্রাম পঞ্চায়েতের বর্তমান এই অবস্থা। পাশাপাশি রেগাতে প্রচুর দুর্নীতি হচ্ছে। প্রতিটি প্রজেক্টে খাস শুরু হওয়ার আগে, রেগার খাস শুরু হওয়ার আগে সেখানে গভর্নমেন্ট গাইডলাইন রয়েছে, সেখানে সাইনবোর্ড লাগানোর কথা, কিন্তু না, সেখানে সাইনবোর্ড লাগানো হচ্ছে না। আমরা জিজ্ঞাসা করেছিলাম জিআরএস সহ অথরিটিকে, ওনারা বলছেন খাস শেষে প্রায় 8 মাস পরে
সেখানে যারা টেন্ডারে সাইনবোর্ড তৈরি করে সেটা 8 মাস পরে তারা সাপ্লাই দেয়। তাতে কি প্রমাণ হয়? কাজ শুরু হবে, শ্রমিকরা কাজের পাশে আসবে, তারা জানবে কত শ্রমদিবস সেই প্রজেক্টের মধ্যে ব্যয় হবে, কতজন শ্রমিক সেখানে কাজ করবে। তা নাকি কাজ শেষে 8 মাস পরে সেখানে হিসাব আসবে। এবং আমরা কি লক্ষ্য করেছি, রাত্রে সন্ধ্যার পরে গাড়ি দিয়ে সেই সাইনবোর্ডগুলো আসে এবং সকাল সকাল আবার সেই সাইনবোর্ডগুলো ভেঙে দেওয়া হচ্ছে। তার মানেটা কি? এই যে পাহাড় পরিমাণ দুর্নীতি হচ্ছে, এগুলা ঢাকার প্রশ্নে দেখানোর জন্য এই কাজগুলা করা হচ্ছে। আমরার দাবি হচ্ছে কাজের শুরুয়াতেই কাজের পাশে সাইনবোর্ড লাগাতে হবে এবং উপস্থিত শ্রমিকদেরকে জানাতে হবে সেখানে কত শ্রমদিবসের কাজ হবে, সেই হিসাবটা সেখানে কাজের সাথে পাশে দিতে হবে। পাশাপাশি পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের মাধ্যমে বিভিন্ন প্রকল্পে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের মাধ্যমে বিভিন্ন প্রজেক্ট সেখানে নেওয়া হয় গ্রাম পঞ্চায়েতে। তো এখানে এই বেনিফিশিয়ারি নির্বাচনের প্রশ্নে গ্রাম পঞ্চায়েতে স্বজন পোষণ হচ্ছে। সেই প্রশ্নে বিগত 8 বছরে কতটুকু জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি থেকে কী কী প্রকল্পে কোন কোন বেনিফিশিয়ারি নির্বাচন করা হয়েছে তার হিসাব আমাদের প্রদান করতে হবে। আজকে আমরা যে দাবি করেছি উনি সেই হিসাবটা দিতে পারেননি। ওনার কথা দিয়েছেন আগামী 31 আগস্টের মধ্যেই আমাদেরকে লিখিতভাবে উনি দিয়েছেন হিসাব প্রদান করবেন। যদি না করেন আমরা আবার এই পঞ্চায়েত ঘেরাও করতে আমরা বাধ্য হব। পঞ্চায়েত সচিব দাবিপত্র গ্রহণ করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। ব্যুরো রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।